আমরা ডাইনিং টেবিলকে সাজানোর জন্য বিভিন্ন জিনিসের ইউজ করি। আ তাদের মধ্যে একটা অন্যতম জিনিস হলো চামচ, তাই না? চামচকেও আমরা ডাইনিং টেবিল সাজাতে খুবভাবে ইউজ করি। যেমন কাঠের চামচ, যেটা সবথেকে বেশি লাগে। একটা আর্টিস্টিক ব্যাপার আছে যার মধ্যে বিভিন্ন ধরনের আঁকিবুকি করা থাকবে। দারুণ লাগে দেখতে ফ্যান্সি চামচ। আবার কেউ ইউজ করে কালারফুল কাঁচের চামচ, কেউ লাউ পলার চামচ, সেটা খুব একটা বেশি ইউজ হয় না। কিন্তু ফ্যান্সি স্টিলের চামচ খুব ইউজ হয়, তাই না? আমরা যখন রেস্টুরেন্টে যাই, তখনও আমরা হাতে খাওয়াটার থেকে চামচে খাওয়াটা বেশি প্রেফার করি, আমরা পারি আর না পারি। আ কাঁটা চামচ তো তার সাথে আছেই। আবার অনেকে সাইডে পড়ে থাকা ওই স্টিলের যে ছুরিটা আছে ওটাকে ইউজ করে। পারুক আর না পারুক। তো আমরা কম বেশি সবাই জানি যে চামচে খাওয়া আর ওই আমরা উপেক্ষা করে যাওয়া আমাদের উপেক্ষা করে যাওয়া হাতে খাওয়াটার মধ্যে কি তফাৎ হতে পারে? তো আজকে সেই নিয়েই আলোচনা করব। তো হাতে খাওয়ার ক্ষেত্রে সবথেকে ১ম এবং উল্লেখযোগ্য যে পয়েন্ট বা কারণ, সেটা হচ্ছে যে আমরা হাতে যখন খাই খাবারকে হাতে নিয়ে যখন খাই, তখন খাবারটা বিষ না অমৃত সেটা আমরা বুঝতে পারি। বিষ আবার মানে এই ভাববেন না যে পয়জন। সেটা অ্যাকচুয়ালি যোগ্য না অযোগ্য সেটা আমরা বুঝতে পারি। কেমনভাবে? যেমন খাবারটা কি খুব গরম নাকি খুব ঠান্ডা সেটা বুঝতে পারি। দ্বিতীয়ত, খাবারের মধ্যে কোনো উপাদান, ধরুন কাঁকর, অযোগ্য উপাদান, সেটা যদি থাকে তা সেটাকে আমরা ফেলে দিই। চামচে খেলে কিন্তু আমরা এগুলো টের পাই না, মুখে চলে যায়, দাঁতে লাগে, অসুবিধা তৈরি হয়। তো এই জন্য হাতে খাওয়াটা প্রচুরভাবে দরকার। দ্বিতীয়ত, পঞ্চতত্ত্ব বা যোগ, ঠিক আছে, এইটা নিয়ে পরে আসছি। দেখবেন যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে ডাক্তাররা মোস্টলি একটা কমন পয়েন্ট বলে, কি না, মাইন্ডফুল ইটিং। এবার মাইন্ডফুল ইটিংটা কি? মাইন্ডফুল ইটিংটা হচ্ছে এটাই যে বাচ্চারা চামচ দিয়ে খায় বা ঝিনুকে করে খায়, তার থেকে খুব ভালো হলো বাচ্চারা যদি হাতে নিয়ে খায়। বাচ্চা যত বড় হবে একটা স্টেজের পরে হাতে নিয়ে খাওয়াটা খুব জরুরি। কেন? কারণ তাদের সাথে খাবারের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সে ঘাঁটবে, সে ফেলুক, ডাক্তাররা এটাই বলে যে সে ফেলুক, সে ছড়াক, কিন্তু সে হাতে খাক। কখন জিনিসটাকে কিভাবে মুখের মধ্যে নিয়ে চাবাতে হবে, কি গিলতে হবে, কি করতে হবে, সেটা বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো তৈরি হয়। এবার আসি পঞ্চতত্ত্ব ও যোগ পয়েন্টটাতে। বলা হয় যে হাতের ৫টি আঙুল ৫টি উপাদান সমান, বা পঞ্চতত্ত্ব। যখন আমরা কোনো খাবারকে হাতে নিয়ে খাই, তখন এই খাবারের সাথে একটা খাবারের মধ্যে একটা এনার্জি বা খাবার সক্রিয় হয়ে ওঠে, ঠিক আছে? সেটা আমাদের হজমে সুবিধা করে। আর সেই জন্য খাবার কোনো, মানে আহার কোনো আহার নয়, কোনো নর্মাল টাস্ক নয়। আহারকে যোগ, মানে যোগা সাথে তুলনা করা হয়। তো এই পয়েন্টটা না ভালো লাগলে এটার আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছি। যেমন বললাম, হাতের ৫টি আঙুল ৫টা উপাদানের সমান, বা ৫টা উপাদান। তো বিজ্ঞানে কি বলে, আজকের বিজ্ঞানে, যে যখন আমি হাত দিয়ে খাচ্ছি তখন আমাদের নার্ভ সিস্টেমগুলো, হাতের যে ৫টা আঙুলের যে নার্ভ সিস্টেম বা স্নায়ু, যে স্নায়ুতন্ত্র আছে, সেগুলো সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে। আর সেটা মেসেজ পাঠায় ব্রেনকে। ব্রেন কি করে? ব্রেনকে কি মেসেজ পাঠায় না, একটা খাবার আসছে, ঠিক আছে, বা আমি টাচ করে দেখেছি খাবারটা খুব গরম বা খুব ঠান্ডা। ব্রেন কি করে? সেই সাথে সাথে কানেক্ট করে আমাদের পেটের সাথে, ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমের সাথে, আর ডাইজেস্টিভ এনজাইমকে অ্যাক্টিভ করে। যতক্ষণে আমরা খাবার খাবো, হাতে টাচ করা তো শুরু হয়েছে, মানে খাবার খাওয়া শুরু হয়নি, হাতে টাচ করেছি খাবার, ততক্ষণে আমাদের শরীর সেই খাবারটাকে হজম করার জন্য প্রিপেয়ার হয়ে গেছে। কিন্তু চামচে কি হয়, আমরা দেখছি জিনিসটাকে একটা ইমেজারি, আমি একটা কাউন্ট করছি, কিন্তু
সেটার সাথে আমি ঠিক কানেক্ট করতে পারিনি, আন্ডারস্ট্যান্ড নেই যে সেটা গরম কি ঠান্ডা। ঠিক আছে? তো আমাদের ব্রেন তখন কনফিউজড হয়ে যায় যে এখন খাবারটা কি সে খাবে কি খাবে না। তখনও চামচ দিয়ে খেলে কি হয় না, আমাদের শরীর তখনও আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে না যে সেই আহারটা আমাদের শরীরে কখন প্রবেশ করবে। কিন্তু হাতে খেলে আমরা একটা সময় জ্ঞান নিয়ে চলতে পারি যে হ্যাঁ, এবার আমি খেতে পারবো, এবার খাবারটা যোগ্য হয়েছে। এরপর থেকে যখনই তোমরা হাতে খাবে তখনই একটা জিনিস ভাববে যে আমি যখনই খাবারটা হাতে টাচ করলাম, ঠিক আছে, তোমাদের বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা অলরেডি রান করতে শুরু করেছে প্রসেস, একটা কম্পিউটার প্রসেসের মতো, যে আমাকে খাবারটা হজম করতে হবে, সেরকম একটা ভেতরে একটা কার্যপ্রণালী শুরু হয়ে গেছে। আমাদের এই হালকা মেজাজে বিজ্ঞান নিয়ে আলোচনা করাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করো। জানি না, এই একটা নতুনভাবে শুরু করলাম বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে আলোচনা করা, তোমাদের কেমন লাগবে কোনো আইডিয়া নেই আমার। আমি চেষ্টা করছি যাতে খুব সহজ সরলভাবে তোমাদেরকে বিভিন্ন যে বিষয় আছে সেগুলোর ব্যাপারে জ্ঞান ছড়িয়ে দেওয়ার। আমিও জানছি, তোমাদের সাথে সাথে তোমরাও জানো। আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।